প্রফেশনাল মুড অন করা আছে। আপনি চাচ্ছেন ফেসবুক থেকে আয় করি, কিন্তু আপনার ফেসবুক রিচ হচ্ছে না, আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। আপনার চারপাশের মানুষদের দেখছেন তাদের ফেসবুকে মনিটাইজেশন চলে এসেছে, তারা ফেসবুক থেকে আয় করছে। আপনি নিজেও প্রতিদিন আপলোড করছেন, আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন আপনার পোস্ট অনেক বেশি রিচ হোক, কিন্তু রিচ হচ্ছে না। কেন হচ্ছে না? অনেকগুলো কারণেই আসলে ফেসবুক আমাদের রিচ ডাউন করে দেয়। আমার নিজের ক্ষেত্রেও এমন ঘটেছে। আমি নিয়মিত পোস্ট করেছি, খুব আগ্রহ নিয়ে পোস্ট করেছি, রিলস দিয়েছি, পোস্ট দিয়েছি, ছবি আপলোড করেছি, তারপরেও ফেসবুক আমার রিচ ডাউন করে দিয়েছে। কেন দিয়েছে? ভুলগুলো কী কী ছিল, সেই ভুলগুলো নিয়েই আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথমত, আমার পুরনো কোনো ছবি হয়তো ভালো লেগেছে, গত বছর পোস্ট করেছি, কিংবা তার আগের বছর, কিংবা তারও আগে। সেই সব ছবি যখন মেমোরিতে চলে এসেছে, আমি সেগুলো আবার পুনরায় রিপোস্ট করেছি। ফেসবুক কিন্তু রিপোস্ট অ্যালাউ করে না। আর উইকলি চ্যালেঞ্জ, আপনারা উইকলি চ্যালেঞ্জ দেখুন, আমি সাইটে দেখিয়ে দিচ্ছি। উইকলি চ্যালেঞ্জ পূরণের ক্ষেত্রে আমাদের মনোযোগী হতে হবে। আমি বিশেষত উইকলি চ্যালেঞ্জের দিকে একদম মনোযোগী ছিলাম না। কখনো হয়তো টানা পোস্ট করেই যাচ্ছি, কখনো হয়তো পোস্ট করিনি। সাপ্তাহিক চ্যালেঞ্জ কি থাকলো না, এই বিষয়গুলোর দিকে আমি কিন্তু নজর দেইনি। যেহেতু আপনি মনিটাইজেশন নিয়ে কাজ করছেন, ফেসবুকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণের জন্য আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ডে চলে গেলে আপনি দেখতে পাবেন সাপ্তাহিক চ্যালেঞ্জ কী কী দিয়েছে। এই চ্যালেঞ্জগুলো আপনার পূরণ করতে হবে। আর এই সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ হয়ে গেলে আপনার ফলোয়ার বাড়বে, আপনার পোস্টের রিচ হবে, এবং রিচ হলেই আপনি কিন্তু দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই যে আপনার মনিটাইজেশনের জন্য চেষ্টা করছেন, আপনি পোস্ট দিচ্ছেন, কিন্তু আপনি নিয়মিত পোস্ট দিচ্ছেন না। হয়তো টানা 4-5 দিন পোস্ট দিলেন, আবার হয়তো আপনি লাপাত্তা হয়ে গেলেন। তো যখন আমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে হয়, এর জন্য লাইভ করতে হয়। তো আমার ক্ষেত্রে এমনটি হয়, কিছুদিন লাইভ করলাম, লাইভ করার পর আমি আগ্রহ একদম হারিয়ে ফেলি। আবার দেখা যাচ্ছে 2-4-5 মাসে আমার কোনো খবর নেই, লাপাত্তা। এমন করলে কিন্তু আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তো পুরনো পোস্ট দেয়া যাবে না, আরও কিছু বিষয় আছে, সে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনার ফেসবুক মনিটাইজেশনের জন্য এখন যা লাগবে সেটা হচ্ছে আপনার বয়স 18 হতে হবে। আপনি অশ্লীল কোনো কন্টেন্ট দিতে পারবেন না। অশ্লীল কন্টেন্ট বলতে, ধরেন আপনার ছোট একটি বাচ্চা, তাকে খালি গায়ে আপনি ছবি পোস্ট দিলেন কিংবা ভিডিওতে নিয়ে আসলেন, এটিও কিন্তু অশ্লীল পোস্ট হিসেবে কাউন্ট করবে। সেটি করা যাবে না। আপনি হয়তো আপনার কোনো এক বন্ধুকে মজা করে একটা গালি দিয়ে ফেললেন, কিন্তু বাংলা ভাষার গালিটা ফেসবুকে যে রোবট বসে আছে সে কিন্তু বুঝবে না। সে কিন্তু মনে করবে আপনি গালি দিচ্ছেন, আপনি সহিংসতা ছড়াচ্ছেন। ফেসবুকে কোনো গালি দেওয়া যাবে না। মজা করেও আমরা দেখা যাচ্ছে বন্ধুবান্ধবকে পোস্ট কমেন্টে মজা করে আমরা বলে ফেলি, এটা সেটা বলে ফেলি, সেটা কিন্তু মানে গালি হিসেবে কাউন্ট হয়। কিছু বিষয় আমরা হয়তো আমাদের মতো করে আমাদের ভাষায় বলি, যেটাকে আমরা সেই গালি হিসেবে মনে করি না, কিন্তু ফেসবুক সেটাকে গালি হিসেবে নিয়ে নিচ্ছে। কোন শব্দগুলো গালি, এই শব্দগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেই গালি আমাদের কিন্তু দেয়া যাবে না। অশ্লীল কন্টেন্ট দেয়া যাবে না, গালি দেয়া যাবে না, পুরনো পোস্ট দেয়া যাবে না, সহিংসতা ছড়ায় এমন পোস্ট দেয়া যাবে না। আপনার পোস্ট হতে হবে অ্যাথেন্টিক। আপনি অন্য কারো ভিডিও কিংবা অডিও কপি করলেন, যেটা কপিরাইট থাকবে, অন্য কেউ দাবি করতে পারে, এরকম পোস্ট দিলেও কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে না। তো ফেসবুক মনিটাইজেশনের জন্য আপনাকে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর যেটি বললাম, উইকলি চ্যালেঞ্জ অবশ্যই পূরণ করতে হবে। আপনি যদি কন্টিনিউ উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন, তাহলে আপনার মনিটাইজেশন চলে আসবে খুব দ্রুত। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন। আর আপনারা নিয়মিত ফেসবুকে পোস্ট করবেন, এবং সেই পোস্টগুলোর ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। শুভকামনা সবার জন্য, অনেক ভালোবাসা।